thank you for everyone for coming. আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে, আসবা নাকি? কথাটা শুনে তিনি আর কিছু চিন্তা করলেন না। ডক্টর ইউনূসের একটা অনুরোধেই বিদেশের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে ছুটে আসলেন। তিনি আর কেউ নন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদেশি বিনিয়োগকারীদের সামনে আশিকের ইংরেজি উপস্থাপনা সবাইকে মুগ্ধ করেছে। দেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর জন্যও তিনি একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। তার যোগ্যতারও হচ্ছে প্রশংসা। তবে অনেকে জানেন না, এই আশিক চৌধুরী একজন নামকরা স্কাই ডাইভার। আকাশ থেকে লাফিয়ে পড়া তার শখ, গড়েছেন বিশ্ব রেকর্ড। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুর জেলায়, তবে বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি লন্ডন বিজনেস স্কুল অ্যান্ড ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেট লাভ করেন। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাগোতে টেরিটরি অফিসার হিসাবে। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। 2012 সালে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। সম্মানজনক চাকরি, পেশাগত জীবনে সাফল্যের হাতছানি সত্ত্বেও আশিক চৌধুরীর মনে ছিল অন্য কিছু। সেটা হলো নিজের কাছে নিজের কাজের প্রতিশ্রুতি। তিনি দেশ ছাড়ার সময় মনে মনে ঠিক করেছিলেন কোনোদিন বিদেশে থিতু হবেন না, সুযোগ আসলে দেশের জন্য কিছু করবেন। 2019 সালে এসেছিল সেই সুযোগ। ততদিনে তিনি আমেরিকান এয়ারলাইন্সের এশিয়া ও ইউরোপ অঞ্চলের ফিন্যান্স বিভাগের প্রধান। সেই চাকরি বাদ দিয়ে দেশে এসে যোগ দেন বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন তথা HSBC ব্যাংকে। ঢাকায় 4 বছর দায়িত্ব পালন করে 2023 সালের শুরুতে চলে যান সিঙ্গাপুরে। সেখানেও তার বিলাসী জীবনযাপনের সুযোগ ছিল। তবে বছরখানেক যেতে না যেতে বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার দায়িত্ব গ্রহণ করেন। মূলত এই দায়িত্ব নিয়েই তাকে অনুরোধ করেছিলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সেই অনুরোধ ফেলতে পারেননি আশিক চৌধুরী। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের বাইরে আশিক চৌধুরী একজন স্কাই ডাইভার। তিনি বাংলাদেশের পতাকা নিয়ে 41,795 ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ শিরোনামে রেকর্ড অর্জন করেন। এই উদ্যোগ তাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC স্পন্সর করেছিল। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে। তিনি 2014 সালে একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ স্কুলে ভর্তি হন। 1 বছর ধরে চলে প্রশিক্ষণ। এরপর একদিন ককপিটে বসেন আশিক। লন্ডন থেকে উড়োজাহাজ নিয়ে ছুটে যান পাশের এক শহরে। পাইলট হলেও স্কাই ডাইভিংয়ের পোকাটা আশিকের মাথায় থেকেই যায়। সে পোকাই তাকে গিনেস বুকের স্বীকৃতি এনে দিয়েছে। ব্যক্তিগত জীবনে আশিক চৌধুরী বিবাহিত। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে স্নাতক সম্পন্ন করেছে। তাদের সংসারে একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডাই আশিক চৌধুরীর সংযুক্তি বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই বাংলাদেশ সরকার তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। তিনিও সেই পদের সর্বোচ্চ ভালো ব্যবহার করছেন।